বর্তমানে দুনিয়াতে বাস্তব এবং অবাস্তব রহস্য সংমিশ্রণ দেখা যায়। কিছু ঘটনা, কিছু মুহূর্ত, আবার কিছু স্থানের সাথে সম্পর্কযুক্ত অবাস্তব রহস্যগুলোর সাধারণ যুক্তি এই বিশ্ব মানবতায় নেই বললেই চলে। তবে বাস্তব রহস্যের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ঘটনা কিংবা কাহিনীর সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। আজকে তেমনই এক বাস্তব রহস্যের সাথে আমরা পরিচিত হব, যেটি অন্যের সুখ থেকে অত্যন্ত বিরক্ত হওয়া একজন অদ্ভুত মানুষের কাহিনী। তবে ওই মানুষটির দোষগুণ বিচার এই আলোচনার মূল লক্ষ্য নয়। তো যাই হোক, তিনি মূলত অন্যের সুখ দেখতে পারতেন না এবং একই সাথে বিনয়ী ও ভদ্রলোকদেরকেও যেন তার ঘৃণার পাত্র হতে হতো। লোকজনদের কথা বলার সময় ব্যবহৃত বিভিন্ন সৌজন্যমূলক শব্দগুলো তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াত। তাই তিনি এমনই এক রহস্যময় যন্ত্র আবিষ্কারের চেষ্টায় পাগল হয়েছিলেন, যেটি ওই সমস্ত সৌজন্যমূলক শব্দগুলোকে মানুষদের কাছ থেকে কেড়ে নেবে। একই সাথে কেড়ে নেয়া শব্দগুলোকে পুঁজি করে তিনি তার জীবন নির্বাহ করবেন। দীর্ঘ প্রচেষ্টার পরে তিনি তার কাঙ্ক্ষিত যন্ত্র আবিষ্কার করেন এবং এটির প্রয়োগে সাধারণ মানুষজন তাদের পূর্বের সৌজন্যমূলক শব্দগুলো ব্যবহারে ব্যর্থ হয়। এতে করে হ্রাস পায় সহনশীলতা, মায়া, মমতা, ভালোবাসা সহ যে কোনো সৌজন্যমূলক আচরণ। তিনি সকল মানুষের ওই সৌজন্যমূলক ভাষাগুলোকে তার যন্ত্রে বন্দী করে রাখতে পেরেছিলেন ঠিকই, কিন্তু দুটি বাক প্রতিবন্ধী শিশুর কারণে তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। কারণ তিনি সাধারণ মানুষের উপযোগী করে যন্ত্রটি তৈরি করেছিলেন। যেহেতু প্রতিবন্ধী শিশু দুটি কথা বলতে পারে না, সেহেতু তাদের সৌজন্যমূলক শব্দগুলোকে তিনি তার আবিষ্কৃত যন্ত্রে বন্দী করে রাখতে পারেননি। ফলশ্রুতিতে ওই শিশু দুটি তাদের প্রচেষ্টায় বন্দী হওয়া সৌজন্যমূলক শব্দগুলোকে বাতাসে ছড়িয়ে দিতে সক্ষম হয় এবং একই সাথে তখন মানুষজন আবার তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর এভাবেই ওই লোকটার অসৎ প্রচেষ্টা ব্যর্থ হয়। কি বুঝলেন তাহলে এখান থেকে? আসলে মূলত আমরা ক্রমেই যান্ত্রিকতার দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমানে প্রযুক্তির উন্নয়নের মাত্রা এখন এমন পর্যায়ে চলে গেছে যে কোনো কঠিন কাজই সহজে করা সম্ভব হচ্ছে। এই কাহিনীটা কেবলমাত্র বাস্তব রহস্যকে ইঙ্গিত করে, কারণ এটি যে অবাস্তব রহস্য তা এখনই বলা যায় না। বৈজ্ঞানিক যুক্তি অনুসারে বায়ুমণ্ডল শব্দ ধরে রাখতে পারে, আর সেই যুক্তি অনুযায়ী এই কাহিনীতে শব্দ ধরে রাখার মতো রহস্যময় যন্ত্র আবিষ্কার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এটির প্রয়োগ হয়তো আরও বৃদ্ধি পেতে পারে। আমাদের প্রয়োজনীয় তথ্যাদি বর্তমানে সংরক্ষণ করার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থাপনা। আমাদের এই তথ্যগুলো সহজেই যে কেউ তাদের হাতের নাগালে আনতে পারে বলে সুরক্ষিত থাকে, কিন্তু এই তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকে। এজন্য আমাদের চাহিদা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনো কন্টেন্ট দেখার আগেই সেই সম্পর্কিত হাজানো কন্টেন্ট আমাদের সামনে প্রদর্শিত হয়। এতে করে একটা বিষয় খুবই স্পষ্ট বোঝা যায় যে আমাদের প্রদর্শিত তথ্যগুলোকে, অর্থাৎ আমাদের ডিএনএ, চোখের আইরিশ কিংবা ফিঙ্গারপ্রিন্টকে কাজে লাগিয়ে আমাদের মস্তিষ্কে সংরক্ষিত তথ্য অনুযায়ী কন্টেন্ট আমাদের সামনে প্রদর্শিত হয়। তবে আমাদের মস্তিষ্ক যে পুরোপুরি যন্ত্র দ্বারা পরিচালিত হয়, বিষয়টা তেমন নয়। আবার ভবিষ্যতেও তেমনটি সম্ভব নয়। তবে হ্যাঁ, ভবিষ্যতে আমাদের কথা বলার সময় যে শব্দ উৎপন্ন হয়, আধুনিক প্রযুক্তির সাহায্যে সে শব্দ সংরক্ষণ করার ব্যবহার আরও বাড়বে।